সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। দেশে এবং দেশের বাইরে যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এ হচ্ছে আমার ছাদ বাগানের থানকুনি পাতা, ধনিয়া পাতা ও কাঁচামরিচ, আর রয়েছে একটি বেগুন। ছাদের থেকে এগুলো তুলে নিয়ে আসলাম। দেখুন কতটা ফ্রেশ। ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসার পর দেখুন মা কতটা খুশি, সাথে সাথে বসে পড়লেন এগুলো উনি পরিষ্কার করবেন। যদিও এখন আমি কিছু এগুলো করবো না, যা কিছু করবো ইফতারের পরে করব। উনি পরিষ্কার করে রাখছেন আর কি। আমি ইফতারগুলো রেডি করে নিচ্ছি। ইফতার রেডি করা শেষ, আজানও পড়ে গেল, আর সবাই মিলে বসে পড়লাম। আমার আজকের আইটেম হচ্ছে ছোলা বুট ভাজি করেছি, মুড়ি, পেঁয়াজু, বেগুন, আর সে সাথে চিরার শরবত করেছি একটু, আর পাশাপাশি রেখেছি লেবুর শরবত। তো আমি এখন এগুলো সুন্দর করে সব মিক্স করে নিচ্ছি। আমার কাছে মিক্স করে খেতে সবসময় ভালো লাগে। বিসমিল্লাহ, আল্লাহ ইত্যাদি পাঠ করে আমি শরবতটা খেয়ে নিলাম। এবার চিরা শরবত দিয়ে শুরু করলাম। আজকে আপনারা কে কী দিয়ে ইফতার খেলেন কমেন্ট করে জানাবেন। ভাজি পোড়া অ্যাভয়েড করে এরকম চিরা শরবত খেয়ে দেখতে পারেন। পেটটা কিন্তু অনেক শান্তি লাগে। ভাজি পোড়া গ্যাস্ট্রিক ছাড়া আর কিছুই করতে পারে না, গ্যাস্ট্রিক বাড়ায়। তাও পরিবারের জন্য করা আর কি। মেয়েরা বিয়ের পরে ভালো লাগা মন্দ লাগাগুলো অ্যাভয়েড করতে হয়। নামাজ পড়ে চলে এলাম। ইফতারি পর্ব শেষ। ছাদ বাগান থেকে কিছু থানকুনি পাতা, ধনিয়া পাতা নিয়ে আসছিল সকালবেলা। এখন এগুলি দিয়ে একটা মজাদার আইটেম রেডি করব। শিকড়গুলি ফেলে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন ছাদের থেকে যদিও ধুয়ে নিয়ে আসছে, আমি তাও ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে না ধুয়ে নিলে কৃমি হয়, যা আমরা দেখতে পাই না। কত করে পানি, বডি সাহায্যেও কেটে দিতে পারেন। আমি চাকু সাহায্যে কেটে নিচ্ছি। এটা কিন্তু একটি ওষুধি গাছ। আমি কাটা চিরা করছি, এদিকে আমার ছোট মেয়ে আমার পাশে বসে বসে দুষ্টুমি করছে। কি দুষ্টমি না করছে। সে বসে বসে এখানে পানি খাচ্ছে। পানিগুলো যদিও পরিষ্কার, কিন্তু দেখুন। আহমেদা, এই যে ভালো করে কুচি করে নিচ্ছি। এটা থানকুনি পাতা, ছাদের থেকে নিয়ে আসছি। এগুলো সুন্দর করে টেলে নিব সরিষার তেল দিয়ে। এগুলো এখন টেলে নিয়ে আসবো। চলে যাচ্ছি রান্নাঘরে। যে আইটেম করবো ওই আইটেমের জন্য শুকনা মরিচ পেস্ট, শুকনা মরিচ পেস্ট। মরিচটা আলা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এতগুলি যদিও লাগবে না, কারণ আমার পরিবার ঝালটা কম খায়। থানকুনি পাতাগুলি
সরিষার তেলের ভিতরে এনে রেখে দিন। সকালবেলা ছোলা সিদ্ধ করেছিলাম, তখন আলু সিদ্ধ করেছিলাম, দেখুন এখন শক্ত শক্ত লাগতেছে, তাই এগুলা এখানে আবার দিচ্ছি। বাজারে থানকুনি পাতা অবশ্য পাওয়া যায়, কিন্তু এরকম ভালো লাগে না যে শুধু একটা গ্রাম বের হয়েছে। ওগুলি চাষের হয়, এক একটা পাতা অনেক বড় বড় হয়, কিন্তু দেশি থানকুনি পাতা ছোট জাতেরই হয়। এটা বুঝি না, ওগুলো সম্ভবত হাইব্রিডের, অনেক বড় বড় লম্বা পাতা দেখি। আর দেশি থানকুনি পাতাগুলো ছোট ছোট সাইজের হয়, বেশি বড় হয় না। ছাদে হয়েছিল, খুব সুন্দর মাশাআল্লাহ। এর আগে আরও 2-3 বার খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাইরে থাকতে অনেক খাওয়া হয়েছে, তখন তো এখান থেকে সেখান থেকে আমরা খুঁজে খুঁজে নিতাম। এখন তো এগুলো ছাদেই হয়েছে। যাদের মূত্রথলিতে পাথর হয় ওদের জন্য বেশ বিশেষ উপকারী। যে মনে করেন এগুলো রস নাকি অনেক ভালো, খালি পেটে খেতে হয়, তাহলে নাকি পাথরগুলি চলে যায় সপ্তাহের সাথে। আসলে আমি সত্যি জানি না, কিন্তু বিজ্ঞানী মানে বইয়ে যা পড়া আর কি। এখন এটা আমি তো করি নাই, কীভাবে বলবো তা অবশ্য জানি না, তবে আমার বিশ্বাস হতে পারে এটা নাকি ওষুধি গুণাগুণ আছে এটার ভিতরে। একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এসব ভর্তা গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে। কয়েক মিনিটের জন্য ঢেকে দিই, আগুনটা একটু কমিয়ে দিলাম। এখন নামিয়ে নিব। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে মা, কি হয়েছে? সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এগুলো এক সাইড করে রেখে দিয়ে এবার 3-4টা শুকনো মরিচ সাথে পেঁয়াজগুলি নিলাম। একটুখানি লবণ দিয়ে এগুলো ভালো করে এবার কষলিয়ে নিচ্ছি। ভালো করে কষলিয়ে এবার থানকুনি পাতা আর আলু সিদ্ধগুলি একসাথে অ্যাড করে নিচ্ছি। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। ইফতারের পর এসব হালকা পাতলা জিনিসগুলো দিয়ে খেতে অবশ্য মন্দ লাগে না। আর এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, মানুষ এগুলো দিনের পর দিন ভুলে যাচ্ছে, কারণ এখন মডার্ন অনেক খাবারই বের হচ্ছে। এসব খাবার আর খুব একটা মানুষ মনে করে না বা জানেও না। আমরা আঞ্চলিক ভাষায় এই থানকুনি পাতাকে আদুনি পাতা বলে থাকি, কিন্তু বইয়ের ভাষায় থানকুনি পাতা আর কি। আপনারা কে কোন নামে চিনেন তা কমেন্ট করে জানাবেন। ভালো করে মাখাচোখা করার পর আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। যদিও সরিষার তেল দিয়ে এগুলো টেলেছিলাম, তা এখানে আরও একটু সরিষার তেল দিলাম। একটুখানি লবণ মাকে দিলাম, কারণ মা বসে আছেন, কারণ এটা ওনার ফেভারিট খাবার।
অনেক বছর পরে নাকি উনি খাবেন, তাই উনি অধীর আগ্রহে বসে আছেন এটা কবে হবে, আর উনি কয়েকটা নাকি এটা দিয়ে ভাত খাবেন। তা আমি উনিকে একটু লবণ চেক করতে দিয়ে দিলাম, উনি বললো লবণ পারফেক্ট হয়েছে। এখন আমি পরিবার আন্দাজে গোলাকার করে রাখবো। আপনারা হয়তো ভাবছেন যে শুরু থেকে বয়সটা একরকম, এখন আরেক রকম লাগছে। আসলে ইফতারের পর একটু খাটাখাটুনির পর শরীরটা ক্লান্ত হয়ে আসে, আমারও ঠিক তাই। সবগুলো এরকম গোলাকার সেট করে নিচ্ছি। এই যে দেখুন, তার উপরে শুকনো মরিচ দিয়ে দিলাম, যার যার কাছে ঝাল ভালো লাগবে সে শুকনো মরিচ নিয়ে খাবে। ভর্তা আইটেম রেডি এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব পরিবারের সাথে। আপনারা অবশ্যই এভাবে করে বাসায় ট্রাই করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।